নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন, কুশলে থাকুন। সকলের জীবন আনন্দময় হোক, সুখময় হোক, সকলের সংসার সুখের হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 14ই সেপ্টেম্বর, 30শে ভাদ্র, শনিবার, শুক্লা একাদশী তিথি, রাত্রি 8টা 42 মিনিট পর্যন্ত থাকবে। চন্দ্র মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে 8টা 33 পর্যন্ত থাকবে। এবারে চলুন জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, সৈনিক বা সাহস কারক গ্রহ হচ্ছে মঙ্গল মিথুনে, যশ প্রাপ্তির অধিকারী রবি নিজের ঘরেই বসে সিংহ রাশিতে এবং তৎসহিত তার বন্ধু গ্রহ বুধ বসে। বিলাসবহুলের কারক গ্রহ শুক্র, সে নিচস্থ হয়ে তার বন্ধু ঘরে বসে আছে অর্থাৎ কন্যায়, এবং কেতু এখানে বসে আছে শুক্রের সঙ্গে। চন্দ্র মনের কারক, সে বসে আছে ধনুরাশিতে। কর্মের কারক গ্রহ শনি, সে বসে আছে কুম্ভ রাশিতে নিজের ঘরে কিন্তু বক্রী হয়ে। আর রাহু, যে না থাকলে মানুষের জীবনে কোনো ধরনের আপনার সৃষ্টির যে ব্যাপার, সেই সৃষ্টিগুলো কীরকম ধরনের, সেটা হচ্ছে গিয়ে কাজ করার তাগিদা, নিজেকে তাগাদা দেওয়া, ঠিক আছে, নিজের ভেতরে ইন্সপিরেশন তৈরি করা, ইন্টেলিজেন্সি, তার কারক গ্রহ হচ্ছে রাহু, সে বসে আছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে। এবারে রাশি তো শুরু করব তুলা থেকে। মীন কেমন যাবে দিন, তার পূর্বে আমরা দেখে নেব আজকের রাহুকাল। কারণ এই সময়টা নির্বাচিত, জ্যোতিষ দ্বারা নির্বাচিত কারণ এইটাই যে এই সময় কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। যেমন বিয়ের ব্যাপারে কোনো পাকা কথা, প্রেমের ব্যাপারে কাউকে কথা দেওয়া বা চুক্তিপত্র করা, কাউকে এই সময়তে কোনো ধরনের গিফট দেওয়া বা কারোর কাছ থেকে গিফট নেওয়া, কারোর বাড়ি যাওয়া, বা নর্মাল কথা বলছি, কোন বিপদে পড়লে আলাদা ব্যাপার, যাত্রা করা, এরকম ধরনের কোনো কাজ করা উচিত নয়। এমনকি ধার করা উচিত না, কোনো ঘরের শুভ কিছু জিনিস কেনা উচিত নয়। চলুন রাহুকালটা কখন পড়ছে জেনে নিই। 8টা 27 মিনিট 24 সেকেন্ড থেকে 9টা 59 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত থাকবে। ঢাকা 8টা 51 মিনিট 50 সেকেন্ড থেকে 10টা 24 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর বাংলাদেশের ঢাকা হলো এবারে বাংলাদেশের পাবনা। 8টা 53 মিনিট 38 সেকেন্ড থেকে 10টা 25 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত রাহুকাল থাকবে। রাহুকালের এই সময়তে আপনারা কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না, সেই যেখানেই থাকুন। রাস্তায় বেরিয়ে গেছেন তার অনেক আগে, তাতে কোনো দোষ নেই, কিন্তু কোনো কাজ শুরু করবেন না। গেছেন কোনো কাজের জন্য কথা বলতে, কিন্তু এই টাইমটাকে অ্যাভয়েড করে। চলে আসি এবারে তুলা রাশি। তুলা রাশির আজকের দিন কেমন যাবে। তুলা রাশি হচ্ছে শুক্রের ঘর। এই ঘরটাতে শুক্রের বৈভব, শুক্রের বিলাসিতা ইত্যাদি নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে এই তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকারা যে তুলাদণ্ড, অর্থাৎ ন্যায় বিচারের পক্ষে। যদি চন্দ্র খারাপ হয়ে যায় তাহলে ন্যায় বিচারের বদলে তারা স্বার্থন্বেষী বিচার করে, ঠিক আছে। এই জায়গাটা থেকে খেয়াল রাখতে হবে। আজকের দিন কী হবে,
আজকের অর্থনৈতিক দিক থেকে কিছু সুবিধা হলেও শারীরিক এবং মানসিকতার দিক থেকে খুব একটা আপনার স্ট্রং থাকবে না, শক্তিশালী থাকবে না। তাহলে মনের কারক গ্রহ এখান থেকে তৃতীয় বসে আছে চন্দ্র, সে আবার কর্মের অধিপতি। তাই কর্মর ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের কোনো আজকে এরকম ধরনের কিছু পাবেন না বা কোনো কিছু সেরকম ধরনের হবে না। ব্যবসা বাণিজ্য, ব্যবসা করতে গেলে যা লাগবে সেটা হচ্ছে সপ্তমকে লাগবে। সপ্তমকের অধিপতি মঙ্গল, সে বসে আছে কোথায় না ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে মঙ্গল খুব একটা সুবিধের ফল দেয় না। তার কারণের জন্য কি হবে, আপনাদের ভাগ্য আজকে কিন্তু কর্মের জন্য প্রশমিত নয়, এবং কর্মর ব্যাপারটাতে, এই ব্যবসার ব্যাপারটাতে কিন্তু কোনো মতে ভালো যাবে না। বোঝা গেল? এবারে যেটা হচ্ছে গিয়ে সন্তানের ব্যাপার, সন্তান সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাদের কি সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হবে, সেটা পড়াশোনার জন্যই হোক বা তাদের কর্মের জন্য হোক বা বিবাহের জন্য হোক। এইগুলো নিয়ে তার পিতামাতা অর্থাৎ আপনাদের কিন্তু, যাদের তুলা রাশি বা তুলা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান সময়টা এরকমভাবেই যাবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু কোনো মতেই শুভ নয় এবং দাম্পত্য জীবনে মোটেই ভালো নয়। ধনুরাশি, এই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের দ্বিতীয় ঘর। এই ঘরটা মঙ্গলের নেগেটিভ ঘর, তাই এখানকার অধিপতি গ্রহ এখান থেকে বসে আছে তার অষ্টমে। অতএব শারীরিক ব্যাপারের একটা ব্যাপার থাকবে, যাতে করে আপনার রোগে ভুগতে হতে পারে, অসুখ হতে পারে, ব্যাধি হতে পারে, এরকম ধরনের কোনো কিছু আপনার সম্ভাবনা আছে। বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার, ব্লাড সংক্রান্ত ব্যাপার, এগুলো কিন্তু আপনার একটু সমস্যা দেখা দিতে পারে। আর অর্থভাগ্য কীরকম? অর্থভাগ্য কিন্তু আপনার খুব একটা ভালো না, কিন্তু চলে যাবে। অর্থভাগ্য কিন্তু খুব একটা ভালো না, চলে যাবে। অর্থাৎ আপনার প্রয়োজন মতন কোনো না কোনো কিছু আপনার উপস্থিত হবে, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইউ। মানে প্রেজেন্ট টাইমে যতটা আপনার দরকার ততটা পাবেন না, কিন্তু বঞ্চিত হবেন না। ব্যবসার ক্ষেত্রে কি বলছে দেখে নিই। ব্যবসার ক্ষেত্রে ব্যবসার স্থলে বসে আছে হচ্ছে বৃহস্পতি, তাহলে ব্যবসা আপনারা করতে পারেন। সেটা খাদ্য বা পোশাক সংক্রান্ত হলে খুব ভালো হয়, এবং সেটা যদি অনলাইনে করেন খুব ভালো হয়। কারণ ভাদ্র মাস তো শেষের দিক, একটু কয়েকদিন পরে শুরু করবেন। যদি কেউ কিছু করে থাকেন, মনস্থির করে থাকেন, তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ভাদ্র মাসটা কাটুক। এবারে চলে আসি হচ্ছে কর্মের জায়গায়। কর্মের জায়গায় এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি, সেখানে রবি বসে আছে, তাহলে কর্মের দিকে কোনো না কোনোভাবে আপনার কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তার জন্যে কর্মের ব্যাপারে যারা আগ্রহী হয়ে আছে, যারা ঘোরাঘুরি করছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন, তাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু সৌভাগ্য লাভ হবে। সবার ক্ষেত্রে কেন বলছি না, কারণ সবার জন্মছক এক নয়। কার রবি দুর্বল, কার মহাদশা খারাপ। যার ভালো তার কিন্তু ভালো হবেই, যার খারাপ তার অতটা খারাপ হবে না, কিন্তু কিছুটা ভালো হবে। এটাই আমার বলার বক্তব্য। এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে সন্তানের ব্যাপার, সন্তানের ক্ষেত্রে কি সন্তানকে নিয়ে চিন্তা, বিশেষ করে আপনার যদি কন্যার সন্তান থাকে তাদেরকে একটু দেখবেন, আগলে রাখবেন। সময়টা কিন্তু মোটেই ভালো না, না আপনার পক্ষে ভালো, কারণ আপনারও কিন্তু সবার নয়, মানে আপনাকে বলছি মানে আপনার হবে তার কোনো মানে নেই। আপনার বয়স যদি এখন বিরাট খারাপ হয় বা ছোট হয়, মানে খারাপ বলতে একদম অশুভ জায়গায় চলে গেছে, 70-80 হয়ে গেছে, 60-70 হয়ে গেছে, তাহলে কি এই ফলগুলো ফলবে? মনের মধ্যে কিছু আসতে পারে, কিন্তু সবার সব কিছু হবে না, কারণ সবার মহাদশা ঠিক নেই। সবার পিতামাতা আলাদা, জন্মস্থান আলাদা, ডেট অফ বার্থ আলাদা। তাই
বর্তমান সময়ে যে গ্রহের অবস্থান তার পরিপ্রেক্ষিতে এই কথা বললাম, ম্যাক্সিমামই কিন্তু এটা ভুলবে, কম আর বেশি, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে গিয়ে দাম্পত্য জীবনে কিন্তু মোটেই সুখের নয়, বরং একটু ঝামেলার ব্যাপার আছে। দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে কিন্তু আপনাদের অশান্তি থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব চাপ থাকবে, মনের মধ্যে একটা বিতৃষ্ণা ভাব, হতাশ ভাব, অর্থ রোজগার বা প্রতিষ্ঠার জন্যে আপনাদের মন সবসময় একটা চাপ থাকবে, চিড়চিড়াপন থাকবে, অর্থাৎ কোনো কিছু ঠিক করে উঠতে পারবেন না কি করলে ভালো হয়। কারণ হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড হাউসের অধিপতি তৃতীয় বসে আছে বক্রী হয়ে, অর্থাৎ অর্থের জায়গাটা কিন্তু খুব একটা সুবিধের নয়। আবার চতুর্থ জায়গাটা ঘর গৃহস্থ, সেখানে রাহু বসে মিনে, সেটাও কিন্তু ভালো নয়, তাই না? তাহলে কি করবেন? তাহলে একটা ব্যাপার হচ্ছে যে যখন এইসব জানবেন তখন আপনাকে সেই মতন করে চলতে হবে। কারণ হচ্ছে যে ঘরে আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন, যে ঘরে ভালো করে শোবেন, খাবেন, সব কিছু করবেন, সেখানে কিন্তু আপনার তাড়না লাগবে, অর্থাৎ মনের মধ্যে একটা তাড়না থাকবে, কখন এখান থেকে ঘর থেকে বাইরে বেরোবো, কখন অন্যজনের সঙ্গে কথা বলবো, ঘরের মুখ আর দেখতে ভালো লাগছে না, এরকম মাঝে মাঝে মনে হবে। আবার মাঝে মাঝে মনে হবে না, আমার এরাই সব। অর্থাৎ যে জায়গায় রাহু বসে আছে সেটা স্থিতি নয়, সেই ঘরটা হচ্ছে ডুয়েল সাইনের ঘর, জলরাশির ঘর। জল কি হয়? বয়ে যায়। সমুদ্রের জলে কি হয়? ঢেউ হয়। অর্থাৎ মনের মধ্যে কিন্তু এরকম ঢেউ চলাফেরা করবে এবং জোয়ার বাটা হবে। তার জন্যে গৃহের ব্যাপার নিয়ে তার অন্যরকম মানসিকতা, সুখ শান্তিতে অভাব, বন্ধুবান্ধবের ক্ষেত্রে তাদের নষ্ট, আবার নতুন বন্ধু, বড়লোক বন্ধু পাওয়া, এরকম ব্যাপারও হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু আপনার সুবিধের নয়, কর্মের জায়গাটা কিন্তু মোটেই ভালো না। না ভালো হচ্ছে গিয়ে আপনার ব্যবসার ব্যাপার, দুটোই কিন্তু দুদিক থেকে চাপ, কোনো দিকে কোনো কিছু করতে গেলে হবে না। যারা বলছি তাদের, যারা কর্ম খুঁজছেন আর যারা ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছেন বা নতুন ব্যবসার সবে শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু গণ্ডগোলের ব্যাপার আছে। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। প্রেম, দাম্পত্য জীবন কিন্তু দুটোতেই অসুস্থতা বা সুস্থের অভাব বলা চলে, সেরকম একটা ব্যাপার কিন্তু ঘটবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ মানসিক চাপ থাকবে, দ্বন্দ্ব থাকবে, হতাশা থাকবে, সব কিছু যেন আসবো করছে, কিন্তু কিছুতেই আপনার সাফল্য আসছে না, হবে হবে হচ্ছে কিন্তু হচ্ছে না। এই কারণের জন্য কি হচ্ছে, আপনার একটা বীতশ্রদ্ধ ব্যাপার আসছে। আর আর্থিক দিক থেকে কি হচ্ছে, মানুষের অর্থই তো সব, 95%, 95-95%ই হচ্ছে অর্থ সব। এছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। অর্থ যার নাই তাকে কেউ ভালোবাসে না, এটা হচ্ছে মোদ্দা কথা। সে আপনি যত ভালো মানুষ হন, মানুষ হিসাবে আপনার তুলনা নেই, তবু আপনি যদি অর্থ রোজগার না করেন বা কম করেন বা ঘরের সবার থেকে কম করেন, আপনার মর্যাদা কিন্তু সেরকম ধরনেরই থাকবে। খুব কম জায়গা আছে যেখানে আপনাকে প্রাধান্য দেবে। যাই হোক, যেটা হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা সুবিধের নয়, না কর্মের জায়গা বা ব্যবসার জায়গা কোনোটাই কিন্তু ভালো নয়। সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ আছে, সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ আছে। এত সত্ত্বেও বলবো একটা জিনিস, আপনার কিন্তু চলে যাবে দিন, কিন্তু যদি আপনি দেখেন দিনের শেষে আপনি কোনো কিছু পাননি, কিন্তু কোনো কিছু হারানো নেই, এবং দিনটা কিন্তু কোনো না কোনোভাবে ভালো গেছে। কারণ কারণ এই ঘরে হচ্ছে গিয়ে
বৃহস্পতির দৃষ্টি আছে, সেই কারণের জন্যে আপনার খারাপ হতে হতে বেঁচে যাবে, আর এমন কিছু হবে না যার জন্য আপনাকে পস্তাতে হবে। ঠিক আছে, নতুন করে কিছু বলছি, যাদের হচ্ছে না ছেড়ে দিন, কিন্তু আপনার দিন খারাপ যাবে না। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে আপনার যেটা আপনার ইয়ের ক্ষেত্রে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা কর্মের ব্যাপারটা কিন্তু হানি আছে, ভালো নেই। এবারে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আপনার হতাশা থাকবে, চাপ থাকবে, একটা কর্মের চাপ। সে হচ্ছে কর্মযোগী মানুষ, তার কাছে যদি কর্মর, যাদের পার্মানেন্ট সার্ভিস আছে তাদের কথা বলছি না, যারা দিন আনে দিন খায় বা স্বল্প মায়নার চাকরি করে, বা তাদের যোগাযোগ করছে অন্য কোনো কাজের জন্যে, তাদের ক্ষেত্রে আমার এই কথা। সেটা হচ্ছে যে কর্মের জন্যে কেউ কিছু কিছু সামান্য কিছু লাভবান হবেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে পুরো লস, একদম 100% নয়, আরও যদি থাকে সেটা লস হবে। ঠিক আছে, কারণ এই সময়তে খুব একটা আপনারা সুবিধা করতে পারবেন না, সেই সময়টা এখনও আসেনি। অবশ্যই করে সামনাসামনি কাছাকাছি সময় আছে, আসবে, একটু সময় লাগবে। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো, প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভালো না, এবং সাংসারিক জীবনে কিন্তু আপনাদের অসুস্থতা অনুভব করা যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই কুম্ভ রাশি, মীন রাশি, এবারে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আর্থিক দিক থেকে অপচয় হবে, অপব্যয় হবে। কথা কিন্তু সুন্দরভাবে বলতে হবে, কথা আর ব্যবহার যদি ঠিক না রাখেন আপনার কিন্তু আরও অবনতি হওয়ার যোগ আছে। প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু অন্য ধরনের প্রেম। সন্তানের ক্ষেত্রে আপনার শুভ, কিন্তু কর্মক্ষেত্রে শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে তো মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে আপনার ততই বাঁচা অবস্থা, এখনই কোনো কিছু হবে না। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকলেও সন্তান মোটামুটি ঠিক চালিয়ে দেবে, ভালো হবে, খারাপ হবে না। কিন্তু দাম্পত্য জীবন মোটেই ভালো না। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা খারাপ কিছু আছে। ভালো থাকবেন, নমস্কার।